সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবালের পরিবারের বিরুদ্ধে ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। ইকবাল এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় HBM ইকবালের স্ত্রী ও অপর এক সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে HBM ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তিনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ইকবাল তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। ডাক্তার HBM ইকবাল সাবেক সংসদ সদস্য এবং সাবেক চেয়ারম্যান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬২ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।